হবে, বাংলাদেশের গণতন্ত্র কোন দিকে যাবে, সবকিছু নির্ভর করছে, সবকিছুর সমাধান এই নির্বাচনের মাধ্যমে হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারিতে আমরা ধানের শীষ বিজয়ী হবে এবং সরকার গঠন করবে। আপনারা আমার সঙ্গে একমত তো, তাই না? তো ইঞ্জিন যাবে, বগি লাগাবেন না? বগি না লাগালে কাজ হবে? বগি লাগাই দিবেন, তাহলে না আপনাদের যাত্রা শুভ হবে। 5 বছর জন্য আমরা পিছিয়ে না যাই, আমরা সবাই চোখ কান খোলা রাখবো যে আগামী নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে আমাদের এখানে উন্নয়নের জন্য, আমাদের এখানে মানুষের কর্মসংস্থানের জন্য, মা বোনদের আয় ইনকাম বৃদ্ধির জন্য, আমাদের ছেলে সন্তানদেরকে মাদক মুক্ত করার জন্য, আমাদের এই অঞ্চলে যৌতুকবিহীন বিবাহ চালু করার জন্য, আমাদের এখানে বাল্য বিবাহ বন্ধ করার জন্য এবং আমাদের এই অঞ্চলের কাঠামোগত উন্নয়নের জন্য আগামী নির্বাচনে ধানের শীষের সঙ্গে থাকা দরকার, তাই না? এই একটু আগে এমডি মোস্তফা সাহেব বলে গেছে যে টন বাংলার সে নাকি এমপি হয়। এই বিষয়টা আজকে আমি প্রথম শুনলাম, কিন্তু আমার মাথায় ছিল। আমি একদিন পাটগ্রামের বাসায় সকাল 7টার সময় নিচে নামে দেখি আমাদের ভেলাগুড়ি থেকে এক দল লোক আমার সঙ্গে দেখা করতে গেছে। আমি চিন্তা করলাম, ঘড়ির দিকে দেখি এখন 7টা, 7:15 বাজে, তাহলে সে ভেলাগুড়ি থেকে কত আগে রওনা দিছে, এই 70 কিলোমিটার দূরে। তখন চিন্তা করলাম যে মানুষের কল্যাণে তো রাজনীতি করতে এসেছি, মানুষের পাশে থাকার জন্য রাজনীতি করতে, তাহলে মানুষকে কেন কষ্ট দিব? সেই থেকে আমার চিন্তা যে আমি হাতিমধ্যে একটা বাড়ি করব। আল্লাহর রহমত হয়েছে, আমি টনমঙ্গা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হয়েছি। আমি অত্যন্ত গর্বিত। এই একই ওয়ার্ডের বাসিন্দা ছিলেন আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব মরহুম জয়নাল আবেদীন সরকার। আমি ওনাকে, উনি আমার মামা হয়, আমরা মামা করে রাখতাম। রাজনীতিতে যখন প্রথম আসলাম ওনার পরামর্শ নিয়ে চলতাম। আল্লাহ তাকে নিয়ে গেছে, আমরা দোয়া করি উনি যেন বেহেশতে নসিব করে আল্লাহ তাআলা তাকে। উনি অত্যন্ত সরল মানুষ ছিল। একটা কথা সবাই স্বীকার করতো যে জয়নাল আবেদীন সরকার কারো কোনো ক্ষতি করে না। তারপরে বন্ধুত্ব হলো, বড় ভাই মতো দেখতাম, এখনো দেখি জালাল ভাই। এই জালাল ভাই বক্তব্যে বললো না যে উনি কারো কাছে কখনো ভোট চাইতে আসতো না, কিন্তু ব্যারিস্টার সাহেবের সঙ্গে মিশে ভালো মনে হয়েছে, এই জন্য আজকে তারা উনি ভোট চাইতে আসছে। ভোট চাওয়া, ভোট করা যে খারাপ কাজ জালাল ভাই এখন বুঝছে, তাই না? গতকালের ঘটনা থেকে বুঝে নাই, বুঝছে। যাই হোক, এর মধ্যে আমি মনে করি যে উনি যে রাজনীতি যতই খারাপ হোক, রাজনীতির আরেকটা দিক অনেক ভালো আছে, সেটা হলো মানুষের সেবা করা। এই সুযোগটা রাজনীতিবিদদের সবচেয়ে বেশি থাকে। আমি যে উদ্দেশ্য নিয়ে রাজনীতি শুরু করেছি, একসময় রাজনীতি আমার শখ ছিল, এখন আমার রাজনীতি নেশা হয়ে গেছে। বিদেশে যা 15 দিন থাকলে লোকজন মানে কথা বলার, তখন আর থাকতেও ইচ্ছে করে না, মনে হয় কখন বাড়ি যাবো। মানুষজনকে নিয়ে থাকতে আমার ভালো লাগে। আমি চেষ্টা করেছি দীর্ঘ 16-17 বছর থেকে আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের পাশে থাকা, আপনাদের খেদমত করার জন্য। আমি সেই ভোটমারি থেকে বুড়িমারি ছুটে বেরিয়েছি। আমি প্রত্যেকটা অঞ্চল সম্পর্কে আমার জ্ঞান আছে। আমি জানি যে কোথায় কি প্রয়োজন আছে। এই কয়েকদিন আগে টনবাংলা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে ঘুরলাম না, অধিকাংশ রাস্তা কাঁচা। টনবাংলা ইউনিয়নের অনেক রাস্তা কাঁচা, বিদ্যুতের তার গেছে বাঁশের খুঁটি দিয়ে, যেটা খুবই ঝুঁকিপূর্ণ। আমি ঘুরেছি ভেলাগুড়ি, আমি ঘুরেছি নওদাবাদ, বোতামারি, সব ঘুরেছি। সব জায়গায় দেখি যে ভিতরে। আর একটা কথা বলি, যেখানে দেখি হিন্দু পাড়া, ওইখানে রাস্তাটা কাদাযুক্ত, ওইখানে রাস্তাটা তত খারাপ। উন্নয়নের কথা শুনেছি এতদিন, কিন্তু বাস্তবে দেখতেছি যে উন্নয়ন হয়েছে তৎকালীন যারা এমপি মন্ত্রী ছিলেন তাদের, কিন্তু আমাদের এলাকার উন্নয়ন অনেক পিছিয়ে আছে। আমরা আমাদের হাতিবন্দর হাতিবন্দাকে এখনো আমরা একটা পৌরসভার পাইনি। আমরা হাতিবন্দা পৌরসভা হওয়া অত্যন্ত জরুরি। আমাদের এখানে নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি হবে, পৌরসভা হলে অনেক কর্মসংস্থান হয়। আমাদের হাতিবন্দা একটা বাইপাস দরকার। আমি 18 সাল থেকে বলে আসতেছি যে এখানে একটা বাইপাস না হলে, এখন আমরা প্রায় দেখি যে প্রায় দিন হাতিবন্দা অ্যাক্সিডেন্ট হয় না?
মানুষ মানুষ মারাও যায়। অতএব একটা বাইপাস দরকার। সন্ধ্যার সময় হাতিবন্ধার রাস্তায় হাঁটা যায় না, বড় বড় ট্রাক, পাথর বোঝাই ট্রাক, এখানে রাস্তা জ্যাম হয়ে যায়। এগুলো তো উন্নয়ন আছে। আমাদের একটা এখানে একটা মেডিকেল আছে, হাপানগ্রামও একটা মেডিকেল আছে। আমার মনে হয় চিকিৎসা নামক কোন জিনিস এখানে সঠিকভাবে পাওয়া যায়। গতকাল রাত্রে আমি গিয়েছিলাম এই ইয়েদেরকে দেখতে, যে দেখি যে ময়লায় ভরা। এই হলো আমাদের হসপিটালের চিত্র। আমরা দেশে বিদেশে অনেক হসপিটাল দেখেছি। হসপিটাল ঢুকলে হসপিটালে ঢুকলাম 5 স্টার হোটেলে ঢুকলাম, বোঝা যায়। কিন্তু আমাদের এখানে হসপিটালের 3 মাইল দূর থেকে ফিনাইলের গন্ধ পাওয়া যায়। আমি হসপিটালে ঢুকতেছি না, বোঝা যায়। এগুলো কোনো হসপিটাল না। আমি বলবো না যে আমরা এখানে একটা মেডিকেল কলেজ বানাই ফেলবো, আমরা এখানে অনেক 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল করবো, এটা বলবো না। কিন্তু মিনিমাম স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য এই হাসপাতালের উন্নয়ন জরুরি। আমরা ইনশাআল্লাহ সেটা করবো। আমরা কাঁচা রাস্তা পাকা করার দায়িত্ব নিতেছি ইনশাআল্লাহ। আমরা বৈদ্যুতিক খুঁটির ব্যবস্থা ইনশাআল্লাহ করব। আমরা আমাদের ছেলে সন্তানরা যেন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়, গুণগত শিক্ষা পায়, সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমার এখনো মনে পড়ে অনেক বিল্ডিং হয়েছে, দেখেন শিক্ষা প্রতিষ্ঠান বিল্ডিং সব পাকা হয়ে গেছে, কিন্তু এখানে শিক্ষার মান কোথায় গিয়েছে? সিন্ধুনা ইউনিয়নে একটা ছাত্রী, সে প্রাথমিক পরীক্ষায় অবতীর্ণ হয়নি, পরীক্ষায় দেয়নি, রেজাল্ট আসছে জিপিএ 5 পেয়েছে। এরকম ছিল অবস্থা, এরকম আছে অবস্থা। আমাদেরকে এর উন্নয়ন দরকার, এখানে কাজ করা দরকার, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা দরকার। তা না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যেয়ে দাঁড়াবে? কি শিখবে? দেশ কি চালাবে? কি নেতৃত্ব দিবে? আমাদের একটা কলেজ আছে, অনার্স কলেজ। এই কলেজটাকেও আরো বেশি সাবজেক্ট বৃদ্ধি করা উচিত। এই কলেজে কারিগরি শিক্ষা ঢুকাই দেওয়া উচিত, যাতে করে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের ছেলে সন্তানরা দেশে বিদেশে কাজ করার সুযোগ পায়। আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে। যেমন আমাদের মাদক মুক্ত করতে গেলে ছেলেদেরকে, আমাদের প্রজন্মকে, তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে হবে। হাতিবন্ধে একটা স্টেডিয়াম নেই, আছে দীর্ঘদিন 20-22 বছর এমপি ছিল, একটা স্টেডিয়াম হয়নি। আমাকে মোশাররফ ভাই বলেছে যে সরকার দীর্ঘদিন ছিল, তারা কোনো এটার উদ্যোগ নেয় না। একটা স্টেডিয়াম দরকার ছেলে সন্তানদের এখানে খেলাধুলা করার জন্য। একটা ইনডোর স্টেডিয়ামও দরকার, যেখানে ছেলেরা বাস্কেটবল খেলতে পারবে, ভলিবল খেলতে পারবে, ব্যাডমিন্টন খেলতে পারবে। ছেলেরা যদি মাঠমুখী হয়, আমি দেখেছি, আমি অনেক সময় অনেক খুশি হই যে হাতিবন্ধার ছেলেরা মাশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে যায়, যখন ঢুকি তখন দেখি দৌড়ে দৌড়ে আছে। আমার বাড়ি হাতিবন্ধা, আমার বাড়ি টংমঙ্গা, আমার বাড়ি গোতাবাড়ি। আমার খুব ভালো লাগে। তুলনামূলক অন্যান্য উপজেলার চেয়ে হাতিবন্ধার ছেলেরা অনেক পড়াশোনায় মনোযোগী থাকে। আমরা এসএসসি স্কুলের মাঠে খেলাধুলা দেখি, আমরা দেখি যে ওখানে কিছু সামান্য আয়োজন বছরে 1-2 বার হয়, কিন্তু না, নিয়মিত মাঠে নিয়ে যেতে হবে, যেটা করে আমাদের ছেলে সন্তানদের শরীর চর্চাও হবে, তারা স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে এনার্জি ভালো থাকে, এনার্জি ভালো থাকলে শিক্ষা মনোনিবেশ হয়। আমাদের ছেলে সন্তানকে গড়ে তুলতে হবে ভালোভাবে। আমাদের অনেক চিন্তা আছে, অনেক ভাবনা আছে। আপনারা যদি সমর্থন দেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যদি দায়িত্ব আপনারা আমাকে দেন নির্বাচিত করে, আমি সবাইকে নিয়ে, এখানকার গুরুজনদেরকে নিয়ে বসে কিভাবে হাতিবন্ধা এবং পাটগ্রামকে এগিয়ে নেওয়া যায় সেই পরিকল্পনা ইনশাআল্লাহ গ্রহণ করব। আমরা শেষ করে দেবো। বুঝবেন না, ভালো বলছে। ঠিক আছে, হ্যাঁ, আর দুটো কথা বলি যে ভোট দিতে যাবেন, নিরাপত্তা থাকবে।
না ভালো লোক ছিল। একবারে বলতে হবে যে বাঘের পরে শুরু দেখেন আমাদের আরো আধা ঘন্টা 45 মিনিট, তাহলে এই 45 মিনিট আমরা ইউজ করতে পারবো। আমার মূল কথা তো বলে দিচ্ছি, এখন খালি বলে দিব যে নির্ভয়ে ভোট দিতে আসবেন, আমরা আসবো হিন্দুদের সাথে। যেটা শুরু হয়েছে পুরোটা ইনশিওর করে দেবো। আর এখন আর লাগবে না। তো বক্তব্য দীর্ঘক্ষণ শুনলেন, মন দিয়ে শুনতেছেন, আমি জানি, বুঝতেছি। শুনেন, 12 তারিখে নির্বাচনে আপনারা সবাই সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন তো ইনশাল্লাহ? আমি যারা এখানে অনুরোধ করব, ফিরে যাওয়া পর্যন্ত আমরা অন্তত অতন্ত্র প্রহরীর মতো আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। কোনো ভয় ভীতি আশঙ্কাকে আপনারা পিছিয়ে যাবেন না, কোনো ভয় ভীতির আশঙ্কায় আপনারা পিছিয়ে যাবেন না। আপনারা ভোট আপনাদের নাগরিক অধিকার, ভোট আপনাদের সাংবিধানিক অধিকার, ভোট আপনাদের গণতান্ত্রিক অধিকার। এই আমানত আপনারা 12 তারিখে ইনশাল্লাহ এখানে পৌঁছে যাবেন। আর একটা কথা বলে যাই, শেষ কথা, আমরা রাজনৈতিক সহাবস্থান বিশ্বাস করি, কিন্তু এটাকে কেউ যদি অন্যভাবে নেয় সেটা তারা ভুল করবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলে গেছে, আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করব না। আমাদের নেতা তারেক রহমান বলেছে, আই হ্যাভ এ প্ল্যান। ওনার একটা পরিকল্পনা আছে, ওই পরিকল্পনা হবে আগামীর বাংলাদেশ, যেখানে রাজনৈতিক সহিংসতা থাকবে না, যেখানে রাজনৈতিক সহমত থাকবে, যেখানে যার যে চিন্তা, যে আদর্শে বিশ্বাসী সে রাজনীতি করতে পারবে। একটা বৈষম্যহীন বাংলাদেশ হবে, একটা মানবিক বাংলাদেশ হবে, একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে ইনশাল্লাহ। এই কারণে যে যে দল আদর্শে বিশ্বাসী করে থাকেন না কেন, সবাই নির্ভয়ে ভোট দিতে আসবেন। ভোট আপনাদের অধিকার, অবশ্যই ভোট দিবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে দীর্ঘক্ষণ থেকে বক্তব্য শুনছেন। অতএব আমরা ইনশাল্লাহ 12 তারিখে তারেক রহমানের প্রতি আস্থা রাখবো তো ইনশাল্লাহ? 12 তারিখে হবে ধানের শীষের বিজয় ইনশাল্লাহ। ভোট দিবেন কিসে? মার্কাটা কি? খালেদা জিয়ার, তারেক রহমানের, দুলু ভাইয়ের, পাটগ্রামের, হাতিবান্ধার। হাতের জোর কমে গেছে নাকি? খোদা হাফেজ, খোদা হাফেজ, ভালো থাকেন, বাংলাদেশ জিন্দাবাদ।